আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আগামী এক মাসে তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেন সমূহ লক্ষ্য করো। এ সকল লেনদেনের মধ্যে কোনোটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি তা ছকে লিখো। এই নির্দেশনাটি অনুযায়ী আমাদেরকে এক মাসের মধ্যে আমাদের নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন আর্থিক লেনদেন সমূহ লক্ষ্য করতে হবে এবং এরপর এই লেনদেনগুলো থেকে যে লেনদেনগুলো আমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি তা এই ছকে উপস্থাপন করতে হবে। ছকটির প্রথম অংশে আমরা লেনদেনের বিবরণটি লিখব, দ্বিতীয় অংশে লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণটি লিখব, আর তৃতীয় অংশে তখন কি করা উচিত ছিল তা লিখব। লেনদেনের বিবরণ: 1000 টাকায় একটি শার্ট ক্রয়। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ: নোটটি জাল ছিল যা ক্রেতা জানত। তখন কি করা উচিত ছিল? জাল নোটটি নষ্ট করা এবং অপর একটি নোট দেওয়া। এরপর ডিনার সেট ক্রয় 2000 টাকা। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ: সেটের 3টি বাটি ভাঙা যা বিক্রেতা জানত। কি করা উচিত ছিল? বাটিগুলো ফেলে দিয়ে ক্রেতাকে ভালো পণ্য দেওয়া। এরপর পাউরুটি ক্রয় 50 টাকা। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ: পাউরুটির মেয়াদ শেষ হয়ে গেছে যা বিক্রেতা জানত এবং তখন উচিত ছিল মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করা। এরপর পদ্মার ইলিশ ক্রয় 1000 টাকা। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ: ইলিশটি সামুদ্রিক ছিল, পদ্মার ইলিশ ছিল না, যা বিক্রেতা জানত। তখন উচিত ছিল তথ্য গোপন না করে সঠিক তথ্য ক্রেতাকে দেওয়া। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ: একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে এ অর্থ নেওয়া হয়েছে। তখন কি করা উচিত ছিল? ঘুষ বাবদ টাকা নেওয়া উচিত হয়নি কারণ এটি অনৈতিক ও অমানবিক কাজ। অভিভাবকের মতামত: এখানে তোমাদের অভিভাবক মতামত করবেন। মতামতের একটি নমুনা এরকম হতে পারে: আমার সন্তানের তালিকাটি তৈরি করার কারণে কোন লেনদেনটি কেন অনৈতিক এবং সেক্ষেত্রে করণীয় কি বিষয়গুলো বুঝতে পেরেছে। এ ধরনের কাজে তার বাস্তব অভিজ্ঞতা সৃষ্টি হচ্ছে। শিক্ষকের মতামত: এই স্থানে তোমাদের শ্রেণী শিক্ষক মতামত করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দাও এবং এই চ্যানেলের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই।